আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির রেজালা। খুব সহজে এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার রান্নার তেল। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও রান্নাটা করতে পারবেন, আবার তেল ঘি একসাথে মিশিয়েও করা যাবে, এতে করে শাহি একটা ফ্লেভার ছড়াবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 4 টুকরো দারচিনি, 5টি এলাচ, একটা তেজপাতা। এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু ফোড়ন দিয়ে নিতে হবে। গরম মশলাটাকে একটু ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা কিছুটা নরম করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তার মতো লালচে করে ভাজতে হবে না। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি খাসির মাংস। মাংসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব, মাংসের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। মাংসের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। আদা এবং রসুনের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা ও রসুনের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ। দইটা অবশ্যই ফেটে দিতে হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও সব কিছু মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে এইভাবে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে মাংস থেকে পানিটা বের হয়ে আসে। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসছে। এই পর্যায়ে আমি মাংসতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। টক দই এবং মাংস থেকে যে পানি বের হয়েছে এটা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা দিয়ে ডেকে একদম লো আছে মাংসটাকে আমি রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। যেহেতু আমরা মাংসতে টক দই ব্যবহার করেছি, কয়েকবার ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে মাংসটা পুড়ে গেলে মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এবার দুধটাকে মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিতে হবে। মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর রেজালাতে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে, আপনারা চেষ্টা করবেন চিনিটা অ্যাড করতে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 7-8টি। সবশেষে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জর্দার কালার। এটা টেস্টের জন্য না, শুধু কালারটা একটু চেঞ্জ করার জন্য, আর এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ডেকে একদম লো আছে এইভাবে এটাকে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এরই মাঝে কিন্তু আমার রেজালাটা হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তেলে জলে মাখো মাখো এরকম গ্রেভি অবস্থায় রেজালাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর আপনারা যারা এর চেয়ে বেশি ঝোল পছন্দ করেন সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরই মাঝে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক টেস্টি, আর এটার ফ্লেভার অসাধারণ। আর এই তো তৈরি হয়ে গেল খাসির রেজালা। আমি চেষ্টা করেছি সহজভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে একটা রেজালা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনারা এই রেসিপিতে বিফ এবং চিকেন দিয়েও তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।